হ্যালো বন্ধুরা, বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করার মতো আর সময় ছিল না। আজকে আমি হঠাৎ সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। তো ট্রেনে উঠেছি, আর এই ট্রেনে বসলাম সবে, মানে স্টেশনে যেই এলাম অমনি অ্যানাউন্সমেন্ট করছে যে ট্রেনটা সকাল 6:20 ছাড়ে সেটা 2 ঘন্টা লেট। ভাগ্যিস ওইটাই পেয়ে গেলাম, রূপসী বাংলা। তো ওটাতে টিকিট কেটে উঠে পড়লাম। তো এই দেখো চলে এলাম, আর যেখানে আমি ট্রেন দিয়ে নামলাম যেখানে, তার সোজাসুজি লিফট ছিল। আমার উঠতেও সুবিধা হলো, লিফটে করে এই দেখো আমি একদম বাইরে চলে গেলাম। আমাকে আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়নি। তো ব্যাস টোটোয় বসে এবার যাচ্ছি। তোমরা অনেকেই হয়তো এই রাস্তাটা চিনবে। যাই হোক, দেখো এটা বজরং মন্দির, বজরংবলী মন্দির, আর পাশে একটা নার্সারি ছিল, নার্সারির পাশ দিয়ে এলাম। মানে গাছপালা নার্সারি, তারপরে এই যে চলে এলাম বজরংবলী মন্দির। আর এইটা হচ্ছে পরে যেটা দেখলে ওটা কালী মন্দির। আর ব্যাস এই দেখো চলে এলাম। এটা কোথায় তোমরা বুঝতেই পারছো, হঠাৎ করে এলাম বাপের বাড়ি। এসেই তো দেখছি বাড়িতে লোকজন আনাগোনা, এদিকে রান্না করছে ভাই, ভাইয়ের বউ, বাবাও রান্নাঘরে কিছু করছে। তো বাড়িতে লোকের আনাগোনা, এই জন্য মা তো তোমরা সবাই জানো মা হসপিটালে ভর্তি ছিল এতদিন। মা ছুটি পেয়েছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। মা বুধবার দিন ছুটি পেয়েই বাড়ি চলে গেছিলো। তো এখন সবাই আসছে যাচ্ছে যেহেতু, তারপরে যাই হোক একটু টিফিন খেলাম, চা খেলাম, তারপরে বাগানে চলে গেলাম। বাবা পেয়ারা পাড়ছিল, আমিও একটু তুললাম। তারপরে ব্যাস খাবার টাইম হলো, সবাই খেতে বসে গেছিলাম। আজকে রান্না হয়েছিল ভাত, সজনে শাক ভাজা, আর মাছ, আর এইটা মাটন। মায়ের জন্য চাঁপ করেছিল, মা চাঁপ খেতে চেয়েছে, আর আমাদের জন্য মাটন আনিয়েছে। ব্যাস খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে চলে এলাম। ট্রেনে এত ভিড় যে বসার জায়গা নেই। তো মা ওখান থেকে দেখো মাংস দিয়ে দিয়েছে, এখন একটু রুটি করব ব্যাস। তারপরে ব্যাস আর কি, এই কিছু জিনিস নিয়ে এলাম, গাছের পেয়ারা, মুসম্বি। তো চলো ব্লগটা এখানেই। তোমাদের কেমন লাগলো জানিও, টাটা।